আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে তোমরা জানো যে ইতোমধ্যেই তোমাদের প্রি টেস্ট পরীক্ষা রুটিন প্রকাশিত হচ্ছে অনেক স্কুল থেকে। তোমাদের 23 তারিখ থেকে শুরু হচ্ছে, কারোর স্কুল থেকে 25 তারিখ, আবার কারোর স্কুলে শুনতেছি 26 তারিখ। তো বিভিন্ন স্কুলে বিভিন্ন দিন থেকে শুরু হতে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা আমার কাছ থেকে চাচ্ছ যে ভাইয়া প্রতিটা বিষয়ে একটু সাজেশন দেন আমাদের। এর জন্য আমি ইতোমধ্যেই গণিত এবং ইংরেজি নিয়ে সাজেশন আপলোড করছি। আজ আমরা বাংলা দ্বিতীয় পত্র, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বাংলা দ্বিতীয় পত্র। তোমরা জানো যে বাংলা দ্বিতীয় পত্রে আসলে ভালো করাটা অনেক কষ্টকর একটা ব্যাপার। তো বাংলা দ্বিতীয় পত্রের জন্য আমি আজকে লিখিত অংশ এবং শেষে বলে দিব এমসিকিউ অংশ কিভাবে পড়লে তুমি ভালো ফলাফল করবে। সহজ একটা টেকনিক শিখে দিব, তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, প্রথমত বাংলা দ্বিতীয় পত্রের অনুচ্ছেদ তোমাদের কী কী পড়তে হবে। মনে রাখবে একটা ব্যাপার যে তোমাদের বই থেকে কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো কারোর যদি সিলেবাস থাকে যে সিলেবাসে অল্প কিছু দেয়া আছে, তাহলে সে তার সিলেবাস মতো করবে। আমি আসলে এখানে সম্পূর্ণ বই থেকে নিয়েছি, কারণ অনেক স্কুলে প্রায় সম্পূর্ণ বই থেকেই অর্ধবার্ষিক পরীক্ষাটা হচ্ছে। তো অনুচ্ছেদের মধ্যে তোমাদের এখানে সর্বমোট 5টা রেখেছি। সেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বৈশাখী মেলা, স্বাধীনতা দিবস, মোবাইল ফোন এবং বই মেলা। আশা করি এই 5টা পড়লেই ইনশাআল্লাহ তোমরা নিশ্চিত কমন পেয়ে যাবে। তবে হ্যাঁ, তোমরা যদি চাও যে ভাইয়া এর মধ্যেও একটু গুরুত্বপূর্ণ দেন, তাহলে আমি বলবো মোবাইল ফোনটা বেশি গুরুত্বপূর্ণ, এরপরে তোমাদের বই মেলাটা বেশি গুরুত্বপূর্ণ, এরপর তোমাদের হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা বেশি গুরুত্বপূর্ণ। এই 3টাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এরপর দেখো বন্ধুরা, সারাংশ এবং সারমর্ম। তো সারাংশ এবং সারমর্মের মধ্যে প্রথমত আমি সারাংশ রেখেছি। এখানে দেখো সারাংশ আমি জাস্ট 3টা রেখেছি। তার মধ্যে 1 নম্বরটা হচ্ছে বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ। এরপরে আরও কিছু আছে, তোমরা অবশ্যই সেটা বই থেকে বের করে নেবে। এরপরে হচ্ছে সমাজের কাজ কেবল মানুষকে টিকে থাকার, তারপরে আরও কিছু আছে। এরপরে অভ্যাস ভয়ানক জিনিস, এরপর আরও কিছু আছে। অর্থাৎ তোমরা জানো এগুলো প্যাসেজ আকারে থাকে। তো এই 3টা পড়লে ইনশাল্লাহ সারাংশ হয়ে যাবে। এরপর দেখো বন্ধুরা, তোমাদের সারমর্ম এখানে আমি সর্বমোট 4টা রেখেছি। এই 4টা সারমর্ম পড়লে ইনশাল্লাহ তোমাদের যথেষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে যে ধন্য আশা কুহকিনী, এখানে ধন্য আশা কুহকিনীরা তোমরা পড়বা। এরপরে হচ্ছে ওরে নবীন ওরে বাঁচা, ওরে নবীন ওরে কাঁচা, এটা পড়বা। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে বসুমতী কেন তুমি এতই কৃপণা, এটা পড়বা। এখানে দেখো বসুমতী কেন তুমি এতই কৃপণা, এটা পড়বা। এরপরে দৈন্য যদি আসে আসুক, এটা পড়বা। এই যে এখানে আমি যে 4টা দেখিয়ে দিচ্ছি, এই 4টা পড়লে ইনশাল্লাহ যথেষ্ট হয়ে যাবে। তবে এর মধ্যে যদি বেশি গুরুত্বপূর্ণ চাও, তাহলে আমি বলবো তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বে হচ্ছে বসুমতী কেন তুমি এতই কৃপণা, এটা একটা বেশি গুরুত্ব দিবে। আর একটা হচ্ছে দৈন্য যদি আসে আসুক, এটা গুরুত্ব দিবা। দৈন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে, এই একটা আছে, এটা দিবা। এরপরে আর আমি বলবো আসলে সারাংশ বা সারমর্ম এগুলো পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। কারণ একটা সারাংশ থাকবে, একটা সারমর্ম থাকবে, আর তোমাকে লিখতে হবে যে কোনো একটা, হয় সারাংশ লিখতে হবে নতুবা সারমর্ম লিখতে হবে। সুতরাং এগুলো পড়লে ইনশাল্লাহ কমন থাকবে, নিশ্চিত থাকতে পারো। এরপর দেখো বন্ধুরা, ভাব সম্প্রসারণ তোমাদেরকে কী করতে হবে। ভাব সম্প্রসারণ এখানে আমি রেখেছি জাস্ট কয়েকটা, তোমরা একটু এগুলো বই থেকে পড়ে নিলে দেখবা ভাব সম্প্রসারণ নিশ্চিত কমন পেয়ে যাবা। দেখো প্রথমত এখানে বলা হয়েছে প্রাণ থাকিলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকিলে মানুষ হয় না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রাণ থাকিলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকিলে মানুষ হয় না। এরপরে দেখো ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। এখানে তোমাদের বই আসলে একটু অন্যভাবে দেয়া আছে যে ভোগে নয়, তোমাদের হচ্ছে এরপরে আর কি যেন একটু দেয়া আছে, তবে এরকম মূল থিমটা যে ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। এরপরে দেখো বন্ধুরা, তোমরা পড়বে হচ্ছে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন। এটা তোমাদের আরও একটু আছে যে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। এরপরে আরেকটা দিয়েছি এখানে যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, এই যে এটা একটা। এরপরে তোমরা পড়বে হচ্ছে বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে, এরপরে আরও একটু আছে। তো বন্ধুরা এখান থেকে আরেকটা আমি রাখছি, অর্থাৎ 6 নম্বরে, সেটা হচ্ছে যে নদী হারায় স্রোত চলিতে না পারে। এই যে 6টার মধ্যে তোমরা যদি বেশি গুরুত্বপূর্ণ চাও যে ভাইয়া এগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা, তাহলে আমি তোমাদেরকে প্রথমত বলবো, 1 অন্যায় যে করে অন্যায় যে সহে।
এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না, এটা একটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, এটা একটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে তোমরা আরেকটা নিতে পারো, সেটা হচ্ছে যে গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন। আশা করি এই 4টার মধ্যে থেকেই কমন আসবে, তবে আমি বলবো রিস্ক মুক্ত থাকতে অবশ্যই তোমরা 6টাই পড়ে নিবে। এরপর দেখো বন্ধুরা, তোমাদের ব্যক্তিগত পত্র অর্থাৎ চিঠির ব্যাপারে তোমরা জানো যে তোমাদের ব্যক্তিগত পত্র আছে, আমন্ত্রণপত্র আছে, আবেদনপত্র আছে, এরপরে তোমার হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি আছে। এগুলোর ভিতরে যে কোনো তোমাদের একটা লিখতে হয়। এই জন্য আমি তোমাদেরকে দিয়েছি খুবই অল্প করে ব্যক্তিগত পত্র, জাস্ট 1টা 2টা এরকম করে সবগুলোই। দেখো এখানে ব্যক্তিগত পত্র জাস্ট 2টা দেয়া হয়েছে। একটা হচ্ছে ঐতিহাসিক স্থানের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি, এরপরে দেখো মায়ের কাছে পুত্রের চিঠি, এরপরে আবেদনপত্র। এই 2টা পড়লে ইনশাল্লাহ যথেষ্ট হয়ে যাবে ব্যক্তিগত পত্রের মধ্যে। এরপর দেখো আবেদনপত্র। আবেদনপত্রের ক্ষেত্রে আমি বলবো যে ছুটির জন্য আবেদন, এটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এরপর পাঠাগার স্থাপনের জন্য আবেদন, এটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে। আশা করি 2টার মধ্যে থেকে কমন আসবে। যদি আবেদনপত্র আসে তাহলে অবশ্যই 2টার মধ্যে থেকে আসবে। আর তোমরা জানো যে আবেদনপত্র এবং ব্যক্তিগত পত্র এই 2টার মধ্যে একটা থাকে প্রতিবার। ব্যক্তিগত পত্র এবং আবেদনপত্র একটা থাকবেই, তার সঙ্গে অতিরিক্ত আর একটা থাকতে পারে। তবে অবশ্যই তোমরা ব্যক্তিগত পত্র এবং আবেদনপত্র এই 4টা একটু ভালোভাবে পড়ে যাবে। আশা করি এই 4টা থেকে একটা কমন পাবে। এরপরও আমি তোমাদেরকে বলবো আসলে এগুলো যদি কমন নাও পাও তোমরা অবশ্যই বানিয়ে লেখার চেষ্টা করবে। এরপরে দেখো বন্ধুরা, তোমরা সংবাদপত্রে প্রকাশের জন্য জাস্ট একটা দিয়েছি এখানে আমি, সেটা হচ্ছে যে সড়ক দুর্ঘটনার প্রতিকার জানিয়ে, মানে প্রতিকারের দাবি জানিয়ে, সড়ক দুর্ঘটনার প্রতিকারের দাবি জানিয়ে একটা সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদন লিখতে হবে। এরপরে দেখো বন্ধুরা, তোমাদের এখানে দেওয়া হয়েছে একটা আমন্ত্রণপত্র। আমন্ত্রণপত্র শুধুমাত্র একটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে। রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র, এটা পড়লে ইনশাল্লাহ যথেষ্ট হয়ে যাবে। এরপর তোমাদের প্রবন্ধ রচনা। ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট টপিকই হচ্ছে প্রবন্ধ রচনা, কারণ এখানে তোমাদের পুরো 20 মার্ক। এই 20 মার্কের মধ্যে তোমাদেরকে থাকে 3টা, লিখতে হয় একটা। দেখো সবচেয়ে বেশি সুযোগ কিন্তু এখানে থাকে, আর এটাতেই সবচেয়ে বেশি নম্বর থাকে। তাই অবশ্যই বলবো তোমরা অবশ্যই রচনা যত বেশি সম্ভব পয়েন্ট বানানোর চেষ্টা করবে। 20 মার্কের জন্য আমি তোমাদেরকে বলবো মিনিমাম চেষ্টা করবে যেন 15টার মতো পয়েন্ট বানাতে পারো, কারণ একটা করে পয়েন্টের জন্য মোটামুটি 1 মার্ক করে দিয়ে থাকে স্যাররা। এই জন্য অবশ্যই ভূমিকা এবং শেষে উপসংহার বাদে কমপক্ষে 15টা পয়েন্ট বানানোর চেষ্টা করবে। এখন কাজ করবে কি জানো, একই পয়েন্টের ভিতর বেশি কথা না লিখে চেষ্টা করবে ওখান থেকে আরেকটা পয়েন্ট বের করা যায় কিনা। তাই অবশ্যই চেষ্টা রাখবে পয়েন্ট বেশি বেশি লেখার, তাহলে অবশ্যই রচনাতে ভালো নম্বর পাবে। এখন দেখো কোনগুলো পড়তে হবে। এর জন্য সর্বপ্রথম তোমরা পড়বে হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা। এরপরে দেখো কৃষিকাজে বিজ্ঞান। বিজ্ঞান সংক্রান্ত একটা রচনা প্রায় প্রত্যেকবার এসে থাকে, তাই তোমরা অবশ্যই কৃষিকাজে বিজ্ঞানটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। এরপর মাদকাসক্তি ও তার প্রতিকার। মাদকাসক্তি ও তার প্রতিকার, এই 3টার ভিতরে আসলে একটা কমন পেয়ে যাওয়ার কথা। 3টার ভিতরেই কমপক্ষে একটা কমন পেয়ে যাওয়ার কথা। তারপর আমি অতিরিক্ত আরও 2টা রেখেছি সবার জন্য, অবশ্যই তোমরা এগুলো পড়ে নেবে। এরপর দেখো অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ, খুবই ইম্পর্টেন্ট। এরপরে সময়ানুবর্তিতা। বন্ধুরা এই যে 5টা এখানে দিয়েছে, এই 5টা যদি কেউ পড়ে যেতে পারো, হ্যাঁ তোমাদের 3টার মধ্যে কমপক্ষে 2টা কমন পাবা। এই 5টা যদি পড়ে যাও, 3টার ভিতরে কমপক্ষে 2টা কমন পাওয়ার মতো, আর একটা তো পাবাই, ওটা একদম শিওর থাকো তুমি পাবা। তো বন্ধুরা এই ছিল তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের টোটাল সাজেশন। এখন কথা হচ্ছে ভাইয়া এমসিকিউ কি করব। তোমাদের জন্য আমি বলবো বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট খারাপ করে। তাহলে কি করতে হবে, বাংলা দ্বিতীয় পত্রের জন্য যত বেশি সম্ভব এমসিকিউ পড়বে, অবশ্যই বোর্ড প্রশ্নগুলো পড়বে। শুধুমাত্র বোর্ড প্রশ্নগুলো পড়লেই দেখবে এমসিকিউ অনেকটাই কভার হয়ে যাবে, এবং তোমার হচ্ছে 30টার মধ্যে কমপক্ষে দেখবা 25টার মতো বোর্ড প্রশ্নই কমন পেয়ে যাবে। এখন তোমরা যদি চাও যে ভাইয়া এর জন্য সাজেশন দেন, তো এর জন্য সাজেশন যদি আমি বলি তাহলে আমি বলবো বাংলা দ্বিতীয় পত্রের জন্য বা এমসিকিউ এর জন্য, এমসিকিউ অংশটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। ওইটা আসলে 24-এর জন্য আমি আপলোড করেছিলাম। তো 24 আর 25 আসলে খুব বেশি পার্থক্য না, সালার এমসিকিউ ওখানে সবগুলো দেয়া আছে। আসলে সবগুলো তোমরা যদি পড়তে পারো ইনশাআল্লাহ তোমরা শিওর থাকো এই পরীক্ষাতে তোমরা 79-25টা পাবেই, 79-25টা পাবে। সুতরাং অবশ্যই বাংলা দ্বিতীয় পত্রের জন্য সেগুলো দেখে নিতে পারো, তোমাদের খুবই কাজে লাগবে। তো বন্ধুরা এটাই হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সম্পূর্ণ সাজেশন। এরপর তোমাদের আসলে কোন বিষয়ের সাজেশনটা অধিক গুরুত্বপূর্ণ বা সবার আগে চাই
অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যেতে পারো। ধন্যবাদ।